হ্যাঁ শালা শেষ পর্যন্ত আমেরিকা চলে এলি হ্যাঁ না আবার ডিবি নিয়ে হ্যাঁ তোর একদিন পরে দোস্ত তোর মনের আশা পূরণ হইলো হ্যাঁ তোর অনেক দিনের স্বপ্ন ছিল তুই আমেরিকা আসবি হ্যাঁ কি রে কি ব্যাপার আমি সে কখন থেকে বকবক করতেছি তুই কোনো কথার উত্তর দিতেছস না আরে রাখ না ভাই আইলাম তো কেবল আমেরিকা একটু দেখতে দে এত সুন্দর একটা দেশ তুই দেখতে দেখতে দে না তুই আমার এত করতেছিস কেন আচ্ছা আমার না বিশ্বাস হইতেছে না যে আমি আমেরিকা আইছি আমি কি সত্যি সত্যি আমেরিকা আইছি আরে এটা তো আমেরিকাই তো কি রে তোর প্লেনে কোনো অসুবিধা নাই তো না রে দোস্ত খালি একটু টায়ার্ড লাগতেছে তো একটা দিনে আমি বুঝলাম না এত টাকা নেয় প্লেন কিন্তু খাওয়া এত কম দেয় হ্যাঁ এত সব পাট পারি তুই তুই চালা সে আগের মতোই রয়ে গেছিস তোর কোনো পরিবর্তন নাই মানুষ আবার বদলায় নাকি মামুনি এদিকে আসো দেখো তোমার জন্য কি আনছি এগুলা নাও থ্যাংক ইউ আসো আমার কাছে বসো আপনি কেন এত কিছু আনতে গেলেন ওর কত খেলনা সব নষ্ট করে ফেলে আরে ভাবি এগুলা দেশি খেলনা আমেরিকায় কই পাইবো কোন আপনার লেগে ভাবি দেশ থেকে 1 নম্বরের তাল মিস্ত্রি আনছি পানিতে ভিজায় খাইবেন অনেক শান্তি পাইবেন আপনি কেন এত খরচ করলেন কি যে কর না ভাবি আপনারা আমার কত কাছের লোক দেশ থেকে যে আপনাকে লেগে কিছু আনতে পারছি এইটাই তো আমার অনেক বড় আনন্দ আর শোন আমাদের দুজনে কিন্তু আজকে সকালে কাজে চলে যেতে হবে আর মেয়েও স্কুলে যাচ্ছে তোর কিন্তু বাড়িতে একাই থাকতে হবে তা কোনো চিন্তা করিস না ফ্রিজে খাবার দাবার সব রেডি আছে শুধু গরম করে নিবি পারবি তো কি কষ্ট কেন পারুম না দেশে তো সব কাজ আমি একলাই করতাম কেন যে মানুষ কাজের লোক রাখে আজের একটা খরচ ওঠো ল কিরে কি তুই এখানে একলা একলা কি বক বক করতেছিস হ্যাঁ দোস্ত এটা কোন দেশে এলাম এটা কি মগের মুল্লুক নাকি ইচ্ছা মতো দাম লিখে রাখছে দেখছস 1 কেজি আলুর দাম কত পেঁয়াজের দাম কত এই পেঁয়াজটা বাংলাদেশি টাকায় কত দাম পড়বো জানোস আরে বেটা তুই আইছিস আমেরিকাতে তুই আমেরিকার ডলারে ইনকাম করবি তুই ডলারে খরচ করবি তোর সমস্যাটা কি হ্যাঁ না রে দোস্ত এটা মগের মূল্য আমার দেশে জিনিসপত্রের দাম কত সস্তা তুই ক শুধু শুধু কি আর কয় সোনার বাংলা এখন বুঝি কেন কয় হ্যাঁ ঠিক আছে বুঝছি তোদের কিচ্ছু হবে না চল আমার দেরি হয়ে যাচ্ছে গ্রোসারি গেলে বাসায় রেখা তোর আজকে আমি বাসা দেখাইতে নিয়ে যাবো হ্যাঁ চল বাসা সব কিছু রেডি তোরে দিয়ে হবে না বাজার সদে চল দোস্ত এই দোকানে কিন্তু আর আমু না তুই যেই দোকানে যা সব দোকানে একই আর বেটা গলা কাটে তো আর কিসের গলা কাটা বেটা এটা আমেরিকা সব ঠিক হয়ে যাবে আমেরিকা হ্যাঁ ও হ্যাঁ আমার বন্ধু মিলন ও মাত্র 3 দিন হলো এই দেশে এসেছে তুমি বলেছিলে না যে তোমাদের একটা রুমমেট লাগবে তাই ওকে তোমার কাছে নিয়ে আসলাম তুমি একটু দেখে শুনে রেখো এসব নিয়ে আপনি একদম ভাববেন না আমাদের এখানে রুমমেটরা সবাই খুব ভালো আমরা ওনাকে একদম এখানের সাথে পরিচিত করে ফেলবো তোমাদের এই বাড়ি ভাড়া কত মানে খাওয়া দাওয়া সবকিছু মিলে মনে এখানে করো কত আমরা হতে যারা পারে? আছি ওনাকে সব মিলিয়ে $800 দিলে চলবে আমরা সবাই এখানে ব্যাচেলর মানুষ আমরা বাই রোটেশন রান্না করি ওনাকেও করতে হবে কিরে শুনলি তো হ্যাঁ তাছাড়া তো এখানে কারো বউ নাই নিজেরটা নিজে পাক করে খেতে হবে আবার কি হলো এবারে কয় কি কি হয়েছে একটা রুমের ভাড়া 56,000 টাকা হ্যাঁ আরে ওই পোলা তো হেভি চাপা বাস তোর এই সহজ সরল পাইয়া ঠকাইতেছে একটা রুমের ভাড়া এত হয় নাকি মনে করছে আমরা মফিস বাংলাদেশ থেকে আইছি কিছু বুঝি না মফিসটা কি আবার? আরে বলো আরে হন এইখানে রুমের ভাড়া এরকমই হ্যাঁ আর এই দেশের লিভিং কস্ট ঠিক এরকমই হ্যাঁ
এর চেয়ে সস্তা তুই কোথাও পাবি না, বুঝছস? আরে বেটা, ঢাকায় 50,000 টাকা দিয়ে শুধু একটা আলিশান বাড়িতে থাকা যায় না, পুরো সংসারও চালান যায় একটা পুরো মাস। তুই কি এটা ঢাকাও পাইছস? তুই যদি সব বাংলাদেশের টাকা হিসাব করস তাহলে তুই এদেশে আলি কিনবি। হ্যাঁ, এখানে যেমন আয় তেমন দেয়। তাছাড়া তোর বাড়ি ভাড়া, গ্যাস, ইলেকট্রিক, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে $800। এর চেয়ে তুই সস্তায় কই পাবি? তো তুই যে সস্তা সস্তা খুঁজো তাহলে এই দেশে আলি কিনলে তুই জায়গা দেশে। আমি পারবো না তোর আর কোনো ব্যাপারে হেল্প করতে। দোস্ত, তুই- নিয়ে আসছে শালা খারাপ করে দিতেছে। তুই রাগ করিস না দোস্ত, তুই রাগ করিস না। আচ্ছা একটা কাম কর না, কি আমার একটা রুমের পুরো দরকার নাই। হ্যাঁ, তার মানে? তুই অগরে কইয়া আমি কারোর লগে একটা খাট শেয়ার করুম নাই। আরে তুই খেলে পাগল নাকি? আর তুই রুম পাবি কই থেকে? আরে এক রুমে তোরা দুইজনে থাকবি। আর এই দেশে কি কেউ খাট শেয়ার করে? হ্যাঁ, না, তোরা নিয়ে হলে কিচ্ছু হবে না। তুই দোস্ত কি কস? আমার তো মাথা ঘুরাইতেছে। আরে কেন যে সোনার বাংলা ছাই এখানে আইলাম, এটা তো খালি টাকার খেলা। তুই এক কাম কর, তুই হাসিব রেখো, আমার রুম লাগবো না, খাটও লাগবো না, আমার একটু ফ্লোরে একটা বিছনা করে থাকতে দিলেই হইব। আমি বিছনা করে ওখানে থাকুন, বিনিময়ে ওগো সব কাম করে দিমু, পারলে রান্না বান্নাও করে দিমু। তোর এই নিয়ে হলে কিচ্ছু হবে না। আমার টাকা, আমার টাকা, আমার টাকা, এই আমার টাকা। ওর এই কি বিড়বিড় করতেছস? টাকা টাকা। দোস্ত, দোস্ত, আরে দোস্ত, এই কি শুরু করলি? আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। আমি দেখছি আমার সব টাকা আকাশে উড়ে যাইতেছে। দোস্ত, দোস্ত, তুই আমার বাঁচা, আমার খুব ডর লাগতেছে, আমার খুব ভয় লাগছে, আরে নিয়ে পড়লাম। হ্যাঁ? আমার খুব ভয় লাগছে দোস্ত। আরে সব ঠিক হয়ে যাবে। ওঠ ওঠ। তোর এনে কয়ে রাখলাম যে আজকে তোরে আমি কাজের জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, ওর তাড়াতাড়ি রেডিও। এখানে বাবু অনেকেরই করলে চলবো না, বুঝছস? হ্যাঁ, যা যা রেডিও। কিরে তুই মুখটারে কালা করে বসে রয়েছিস? দোস্ত, এই দেশে আমার ভালো লাগতেছে না, এটা কিছু দেখতেও আমার ভালো লাগতেছে না। আমার সোনার বাংলা আসলেই সোনার বাংলা। কি লেগে যে এই ডিবি পাইলাম। হ্যাঁ, তা যা না, যা আবার তোর সোনার বাংলায় ফিরে যা। তুই খালি খালি আমার সময় নষ্ট করতেছিস। আমি জানি তোর সমস্যাটা কি। তুই বেটা একটা হার কিসে মেরলো। তোর তো দেশে এখন কেউ নাই। তুই কেন এত ভাবছিস? তোর তো কোনো লাইবিলিটি নেই। মা ছিল 2 বছর আগে, মারা গেছে। তুই এই দেশে আসছস, কামাবি, থাকবি, বেটা এনজয় কর। জীবন তো বেটা একটাই। আরে ভাবতাছি কই, আমি এখনো একটা কাজ কাম জোগাড় করতে পারিনি, এর লাগে একটু চিন্তা করতেছি। আরে এত ভাবার কিছু নাই। আমি আজকে তোর একটা রেস্টুরেন্টে কাজে ঢুকাই দিই। তারপরে দোস্ত একটা আমেরিকান পয়সাওয়ালা মাইয়া দেখে তোর বিয়ে দিয়ে দাও। আরে ওর বাড়ি থাকবে, গাড়ি থাকবে। আরে বেটা তুই তো আমার চেয়ে ভালো থাকবি, রাজার হালে থাকবি। ওঠ 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 ওঠ। আরে গাড়িতে ওঠ। না, তুই যে কি কস নাই সব। আরে ওঠ ওঠ। না, এই মগের মূল্যকে আমি থাকুম না। যা, তগো বাসে আমি চলুম, নাইটেই যাবো। কি যে বিপদে একটা পড়লাম। আচ্ছা, ওই যে একটা বেড়া আইতেছে, ওইটা রেসি গেই। কইয়া পড়লাম, কোন দিকে যাই এখন? হ্যাঁ, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, রাস্তার একটা চিহ্ন একদিকে লাগাই না। Hi, Sam. কি ব্যাপার লিসা, তুমি কি পার্টি থেকে আসলে না পার্টিতে যাচ্ছ? Come on, Sam. I came to work. What are you talking about? তুমি তো এখানে আমার এখানে বেশি দিন কাজ করতে পারবে না। তুমি প্রায় নেশা করে আসো, যখন তখন সিক কল করে বসো। I mean, this is not acceptable. I have a restaurant to run. Cool down, man. বেশি রাগ হলে শরীর খারাপ করবে। No, no, I'm telling you, this is my last warning. এরকম আর করতে পারবে না।
যাও যাও কাজে যাও, যত ঝামেলা সব আমার ঘরে। মেয়েটা কি? উনি আমাদের ম্যানেজার। ও, তো উনি শামসুদ্দিন ভাইয়ের স্যাম করে ডাকে? আরে এটা হলো গিয়ে আমেরিকা, এখানে সব কিছু শর্ট, ড্রেসও যেমন শর্ট, নামও তেমন শর্ট। যেমন আলাউদ্দিন হয় অ্যাল, কুলসুম হয় ক্যালি, তারপর জাহাঙ্গীর হয় জন, সেরকম। আমার নামও কি ছোট হয়ে যাবো? ওইটা নিয়ে তো তোমার চিন্তা করানো লাগবে না, তুমি মিয়া কাম করবো, তুমি কাম করো, পয়সা পেতেছো না ঠিক মতো, কাম করো। আরে কিছু জিজ্ঞাসা করান যাইব না, খালি কামই করতে হইব? এটা কোন আজব দেশে এসে পড়লো, হ্যাঁ? আরে আমার সোনার বাংলা, এখন আমি সত্যি তোরে অনেক ভালোবাসি। Hello. So you are the newcomer. জি, Welcome to our team. I'm Lisa, restaurant manager. আমি মিলন। Nice to meet you. কবে এসেছেন আপনি? কাকে যেন ভালোবাসি বলছিলেন? আপনি বাংলায় কথা কইতে পারেন? হ্যাঁ। আমি তো ভাবছিলাম আপনার সাথে ইংলিশে কথা কইতে, আমি আবার ইংলিশ বেশি কইতে পারি না, এই লেগে আপনার লগে কথা কইতে এতক্ষণ ডরাইতেছিলাম। আসলে মায়ের ভাষায় কথা বলা ছাড়া না শান্তি লাগে না। আপনি খুব মজা করে কথা বলেন। নাইস, ভেরি নাইস। আপনি এর কত বছর ধরে আছেন? আমার জন্ম এখানে। ও মা, তাহলে তো আপনি এনেই বড় হয়েছেন এবং সব কিছুর সাথে অভ্যস্ত। জি, আচ্ছা, আমি ওগুলো রেখে আসি, হ্যাঁ? ঠিক আছে। তোরে আমি নেবো না, সাবির ভাই আপনি হবে নেন। আমার সাথে গেল, শুরু করো। আচ্ছা, আপনাদের নতুন রুমমেটে কি অবস্থা? চলুন যে কালা একজন আনছেন পুরো নাইজেরিয়ার ইম্পোর্ট। আরে ভাই বইলো না, হাসিফ ভাই এই কোন পাবলিক আনছেন আপনি আমাদের সাথে থাকতে? এতে দেখি আমার পেজ দিয়ে দাঁত মাঝে। হ্যাঁ আসিফ ভাই, সেদিনকে দেখি আমার সাবান ইউজ করতেছে, এটা নিজে কিছুই কেনে না, সব আমাদের জিনিস ইউজ করে, পুরাই ফাজিল। বেটা কাপড় ধোয় না, গা থেকে ভটকা গন্ধ বেরোয়, পাশ দিয়ে হাঁটলে গা ঘিন ঘিন করে। আরে কিপটার কিপটা। লোকটা নতুন আসছে, হাতে তেমন টাকা পয়সা নাই, তোমরা বাদ দাও না, আমি না হয় লোকটার সঙ্গে কথা বলবো না। আর ঠিকই তো বলছে হাসিফ ভাই, একটু সময় দেওয়া উচিত, বেচারা নতুন আসছে বাংলাদেশ থেকে। হ্যাঁ মামা, তোমার দল লাগে, তুমি থাকো না। আচ্ছা, এখন খেলা এমন দাও তো। কি করেন মিলন ভাই? শার্টটা ভাঁজ করে যে বিছানার নিচে রাখলেন। আসিফ ভাই বসেন। না আসলে শুধু শুধু স্ত্রী করতে ভালো লাগে না, আর তাছাড়া ইলেকট্রিসিটি খরচ করে কি লাভ বলেন? তা ঠিক বলছেন। তো আপনার কাজ কেমন যাচ্ছে, কেমন লাগতেছে আমেরিকা? না রে ভাই, ভালো লাগতেছে না। এই দেশ আমার একদম ভালো লাগে না। এখানে কথা কওয়ার আগে টাকা খরচ করতে হয়, মানে নিয়মটাই জানি কেমন। আচ্ছা আপনিই কোন, বাংলাদেশে যদি 1 কেজি পেঁয়াজের দাম 20 টাকা হইতে পারে, এখানে কেন হইব না? এই দেশে কি পেঁয়াজ সোনা দিয়ে বানায়? আপনি কোন? ঠিক বলছেন। আসলে মিলন ভাই, আমি আপনাকে কিছু কথা বলতে আসছিলাম, আপনি যদি কিছু মনে না করেন। বলেন। আপনি আমার সাবান, শ্যাম্পু, পেস্ট ইউজ করেন, অন্যদেরটা ধরেন না প্লিজ। আরেকটা কথা মিলন ভাই, আপনাকে রান্না করতে হবে না, আপনার হয়ে রান্নাটা আমি করে নেব। খুব খুশি হলাম হাসিফ ভাই। আসলে আমি তেমন কিছু খাই না, একটু স্বাস্থ্য সচেতন তো, তাই বুঝে শুনে খাই আর কি, বুঝছেন? আরে ভাই, স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। এই সোনার বাংলাটা তো শেষ হইলো শুধু খাইয়া খাই, বুঝছেন না? একদম ঠিক বলছেন মিলন ভাই। Hey Milan, লিসা, are you going to work? হ্যাঁ আমিও তো কাজে যাইতেছি। আমিও কাজে যাচ্ছি, গাড়িতে উঠে এসো। না না না, ঠিক আছে, তুমি যাও, আমি হাইটেই যাইতে পারবো। Come on, you'll be late. আচ্ছা ঠিক আছে। Where do you live, Milan? এই তো কাছেই, একলা মানুষ তো, তাই কয়েকজন বাঙালির সাথে শেয়ার করে একটা বাসায় থাকি। আচ্ছা, তুমি কি বাংলাদেশি না বিদেশি? আমি না ঠিক বুঝতে পারি না। আসলে আমার বাবা ছিল আমেরিকান আর মা বাংলাদেশি। আমার যখন 2 বছর বয়স, আমার বাবা আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গেছে।
আমার মা আর বিয়ে করেনি। আমি আর আমার মা, এই আমার সংসার। আমার মায়ের কাছে আমি বাংলা শিখেছি। খুব ভালো, তোমার মায়ের লোকে তো একদিন দেখা করতে হয়। শিওর, এনি টাইম। মিলন, if you need any kind of help, just tell me, okay? Don't hesitate. নিশ্চয়ই। জানো এই মিলন ছেলেটা খুব কাজের। এই যে আমার যে যত ওই যে মিসইউজ হচ্ছিল, শর্টেজ হচ্ছিল, সব কিছু বন্ধ করে দিয়েছে। মানে এরকম একটা লোক আমার দরকার। আমার তো মনে হয় যে আই এম গোনা মেক হিম দ্য সুপারভাইজার, কারণ এরকম একটা লোক আমার দরকার ছিল। Good decision. তাই না? মানে তুমি ট্রাস্ট ওয়ার্থের লোক তুমি কোথায় পাবা? সেটা ঠিক। ও যদি সুপারভাইজার হয় তাহলে আই থিঙ্ক ইটস গোনা ওয়ার্ক। হোয়াট ডু থিঙ্ক? Yes, I agree with you. Yeah. He's very sincere and caring. Good choice. Hey, Milan. আজকে তোমার কোনো কাজ আছে? কোথাও যাবে কি? না, আমি এখন সোজা বাসায় যাবো, রাতের রান্না রাঁধতে। তুমি তো একাই খাও, তাই না? তাহলে আজ আমার সাথে ডিনার করো। ইচ্ছে আমার এখন আমার কোনো একটা রেস্টুরেন্টে লয়ে গিয়ে আমার পকেটটা খালি করার ধান্দা করতেছে। না না, আজকে থাক, আজকে খুব টায়ার্ড, আরেকদিন যাবো। আরেকদিন না, আজ। তুমি না আমার মাকে দেখতে চেয়েছিলে। চলো, তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, মার সঙ্গে পরিচয় করে দেবো। মা বাংলাদেশি কাউকে পেলে খুব খুশি হয়। দেখ, বাসা গেল, তাহলে আরামসে খাওয়ান যাইব। একবেলার রাইতের খাওয়ানোর পয়সাটা তো বেঁচে যাইব, আবার লিসার লগে অনেকক্ষণ থাকা যাবে। তুমি যখন এত করে কইতেছো, ঠিক আছে চলো, কিন্তু আমি কিন্তু খামো না, তোমার মায়েরে দেখেই চলে আমো। হ্যাঁ, কারণ আজকে শুধু দেখা করেই চলে আসবো। তুমি অনেক টায়ার্ড, আমিও অনেক টায়ার্ড। আমি চাই না তুমি আমার জন্য এখন আবার বাসায় গিয়ে কিচেনে ঢোকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। লেটস গো। চলো। এইটারে তুমি ছোট বাড়ি কইতেছো? আমার কাছে তো এটা জমিদার বাড়ি মনে হইতেছে। বাড়ির ভিতর দিয়ে সিঁড়ি। এসো, উপরে এসো। মায়ের শরীরটা ভালো না, মা উপরে আছেন। চলো চলো, ব্যাপার না। আমার মা তোমাকে খুব পছন্দ করেছে। সে চায় আমি একজন বাংলাদেশিকে বিয়ে করি। আমার এতদিন কাউকে ভালো লাগেনি, তাই বিয়ে করিনি। এদেশের বাঙালি ছেলেরা অন্যরকম, সবাইকে সেলফিশ মনে হয়, কিন্তু তোমার সিম্পলিসিটি আমাকে খুব মুগ্ধ করেছে। তুমি যদি চাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি এসে পড়ছে। আমি তো এরকমই চাইতেছিলাম, বড়লোক কোনো চাকরিজীবী মাইয়ারে বিয়া করতে। নিজের খরচ নিজেই চালাইবো, বিয়ার কারণে আমারও কিছু সম্পত্তি হইব। বউ যখন আমার, তার সব কিছুই তো আমার। আর লিসারে বিয়া করতে পারলে তো সোনায় সোহাগা, রাজকন্যার রাজত্ব একলগে পাওয়া যাইব। বাড়ি আছে, গাড়ি আছে, নিজে কাম করে, বাঙালি মায়ের মতো আমার ঘরে বসে খাইব না। কি ব্যাপার, কি হলো, কথা বলছো না? ডোন্ট ইউ লাইক মি? আর ইউ ইন লাভ উইথ সামওয়ান? না না না, কেন তোমাকে পছন্দ করব না? আসলে সমস্যা, নিজের বিয়ের আলাপ শুনে না খুব লজ্জা লাগছে। You are so funny, sweetheart.
ইউ আর রিয়েলি সুইট। দেখো যে হারকিপটা জীবনে দেখিনি। আরে আমাদের জিনিস নিয়ে আসলে মাখা শুরু করে, লোশন, শ্যাম্পু, মানে শেভিং ক্রিম, যা কিছু আছে সব কিছু নিয়ে কি খাটের নিচে লুকিয়ে রাখবো নাকি তার ভয়? ভাই সেদিনকে যে নতুন একটা কোলন কিনলাম না, সেদিনকে দেখি মাখতেছে। সবাই যখন কাজে যাই তখন সে মাখা শুরু করে। ওই বেটা মাছ মাংস খায় না, কয় শাকসবজি খাই, শাকসবজি খাইলে নাকি স্বাস্থ্য ভালো থাকে। সেদিন দেখি কম পয়সা পাইছে মনে হয়, পচা শাকসবজি কিনে নিয়ে আসছে। দেখেন না সবসময় সবজি সিদ্ধ করে খাই। আরে বেটা কিপটেমি করলে কর, এটা তোর ব্যাপার, আমার কিছু না। বাট আমাদের জিনিস দিয়ে মাখবি আর কিপটেমি করে নিজের পয়সা ভরবি, এটা কেমন কথা? ভালোই হলো তোমরা এখানে। শুনছো নাকি আমাদের মিলন হয়তো বিয়ে করছে? কি? কখন? কোথায়? কিভাবে? কার সাথে? এই কারণে মেয়ে পাইলো কই? ভাই ঘটনা একটু খুলে গন্ত। মেয়ে ওনার সাথে কাজ করে, বলা যায় মিলন ভাইয়ের বস। আমেরিকান মেয়ে, তো মা বাংলাদেশ। মিলন ভাই কই? আর কোথায়, শপিংয়ে হুট করে সব ঠিকঠাক হলো। মনে হয় মেয়ের বাসাতেই ছোটখাটো একটা প্রোগ্রাম হবে। মিলন ভাইকে তো তোমরা চেনোই, সব খরচ তোমার মেয়ের উপর দিয়ে যাবে। এটা কোন মেয়ে যে মেয়ে প্রতিদিন এসে আরে বেনরুদ্দুকে নামাই দেওয়া যায় সে? হইতে পারে ভাই, আমি কিন্তু কদিন দেখছিলাম মায়েরা কিন্তু সুন্দর আছে। ম্যান আইতে আইতেই পাখি মেয়েরা দিল। মিলন ভাই হইতেছে একটা চুপা রুস্তম, সুন্দরী নারী, সুন্দর বাড়ি, BMW গাড়ি। মিলন ভাই তো দেখাইলো বাড়ি। আমি তোমাকে কাছে পেয়ে খুব খুশি। জানো, সেই ছোটবেলা থেকে আমার স্ট্রাগল লাইফ। এদেশে মেয়েরা যখন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতো, ফান করতো, তখন আমার সংসার চালানোর জন্য দিনে স্টাডি করতাম, রাতে কাজ করতাম। আরে কয় কি, ভাগ্য তো আমার ভালো, বিনা পয়সা এত সুন্দর বাড়িতে থাকি। এই দেশে যা বাসা ভাড়া, দেশেই তো ফিরে যেতে লইছিলাম। আরে তুমি যে কি কও, আল্লাহ তো তোমার আমার জুড়ি করে রাখছিল, এই জন্যই তো মনে হয় ডিবি পাইছিলাম। আজকে থেকে তুমি আমি সুখ দুঃখের সাথী, কেউ কাউরে আর কোনো দিন ছাইরা যাবো না। আমি যে আজকে কি খুশি, আমার কষ্টের দিন শেষ হয়ে গেল। আমার লাইফ এখন নিশ্চিত। তুমি আমার পাশে থাকবে না সুইট হার্ট? নিশ্চয়ই, আমি তো এখন থেকে সারা জীবন তোমার সাথেই থাকবো, কারণ তুমি আমার বউ না। জানো, আমার মায়ের না ক্যান্সার, অনেক দিন ধরে ভুগছে। মায়ের ইন্স্যুরেন্স নাই, বছরে অনেক টাকা খরচ হয়ে যায়। তারপর এই বাড়িটাও লোনে নেওয়া, 4-5 মাস হলো মর্গেজ দিতে পারি না, হয়তো এই বাড়িটাও ছাড়তে হবে। তারপর ছোটবেলা থেকে স্ট্রাগল করতে করতে একসময় ফ্রাস্ট্রেটেড হয়ে ড্রিঙ্ক শুরু করেছিলাম। এখন নেশা হয়ে গেছে, ছাড়তে পারি না। একটা বড় অ্যামাউন্ট এটার পিছনেই খরচ হয়ে যায়। এত খরচ আমি একা চালাতে পারি না। তুমি আমার পাশে থাকবে না সুইট হার্ট? হে কি করলা খোদা, কি ভাবলাম আর কি হইল। একে তো বউয়ের খরচ, তার উপর বুড়া শাশুড়ি, ক্যান্সারের ওষুধ, বাড়ির টাকা। হায় আল্লাহ, এটা তুমি কি করলা? তার চেয়ে আগেই তো ভালো আছিলাম। কি হলো, গরম কফিতে মুখ পড়ে গেল নাকি? আস্তে খাও। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো জানি তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। ওইটা কেন? ফ্রুটস নিতে হবে। এটা কি করতেছো? সারা মাসের গ্রোসারি করতে হবে।
ফ্রুটস কিনতে হবে, মেডিসিন কিনতে হবে, পরে আর সময় পাবো না। আমি তো অসুস্থ হয়ে পড়তেছি, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি চলো। আমার না ব্যথা করতেছে, রে সব তাড়াতাড়ি যাই। চলো। টাকাটা দিয়ে দাও। কত? 225। মানে 16,000 টাকারও বেশি। কই এসে পড়লাম। খালি হয়ে গেছে। চলো, আমার অসুস্থ লাগতেছে, চলো। চলো। যে মিলন, আমাকে কিছু বই কিনে দিও তো, আমার সব বই পড়া শেষ হয়ে গেছে। আর কি কিছু বাদ আছে? বুড়ি তো জ্বালায় মারতেছে আমারে। জি, কিনে দেবো। আপনার শরীর ভালো? আছি বাবা, ভালো, থ্যাংক ইউ। কেন যে বিয়া করতে গেলাম। এই না আবার কি, অনেক টায়ার্ড লাগতেছে, এখন তো বাসায় যাবো। মায়ের জন্য কিছু মেডিসিন আর বই কিনতে হবে। মা যে কিছু বই চেয়েছিল, কিনেছো? না, কিনি নাই, সময় পাই নাই। আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে মায়ের চিকিৎসা করাইতেছো। আমার মনে হয় এইসব ওষুধে কোনো কাজ হইব না। এত দামি দামি ওষুধ খাইয়া ওনার কোনো কাজ হইতেছে না। তার চাইতে আমি কই কি, আমগো দেশে কিছু টোটকা ওষুধ আছে, বুঝছো? ওগুলা খাইলে ভালো হইব। ওই যে লতা পাতা গাছপালা দিয়া যে ওষুধ প্রকৃতি দিয়া বানায় আর কি। তুমি তো জানো উন্নত বিশ্বে এখন সবাই হার্বাল নিয়ে কাজ করতেছে। আমি দেশ থেকে কিছু টোটকা এনে দিব না, ওগুলা খাইলে মা ভালো হয়ে যাইব। কেন, পয়সা বাঁচাতে চাও? আরে তা কেন হইব, সব চেষ্টাই করা উচিত, তাই না? আমি এই কদিনে ঠিকই বুঝেছি তুমি কি জিনিস। ওয়ালেটটা দাও তো। কেন? দিদি বলছি দাও। আরে আরে, কি করো? কেমন ডাকাইতে মাইয়া দেখছো? হ্যাঁ, রাস্তার উপরে স্বামীর মানি ব্যাগ লয়ে চলে যায়, এটা কোনোদিন কেউ দেখছে না শুনছে? আল্লাহ আমার উপরে এই আযাব নাজিল করছে, কিন্তু আমি দেখে ছাড়ুম। আমার নাম মিলন, আমি আর একটা বিহিত কইরেই ছাড়ুম। তুমি কি চাও? কেন তোমার মন খারাপ? আমি কিছু বুঝি না ভেবেছো না? টাকা পয়সা চাইলেই তোমার মন খারাপ হয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, কোনো পয়সা খরচ করতে চাও না। আমার মায়ের পিছনে টাকা খরচ করলে বিরক্তি প্রকাশ করো, সারাদিন শুধু টাকা গুনো, একটা ভালো কাপড় পরো না। আমারে তোমরা মা মাইয়া মিল্লা গাধা মনে করছো? আমি তোমার হাল ধরমু আর তুমি আর তোমার মা মিল্লা মদ খাইবা, ওষুধ খাইবা? আমি অত গাধা না, আমি অনেক চালাক।
তোমার আমি কেন বিয়ে করছিলাম জানো? তোমার বাড়ি আছে, টাকা আছে, গাড়ি আছে, এগুলো দেখা। এখন দেখি তুমি আমার সাথে বেশি চালাক, তোমার মাও আমার সাথে বেশি চালাক। আমার দিয়ে গাদার মতো খাটাইবা, টাকা কামাইবা, আর তোমার মা মাইয়া মিলে ফুর্তি করবা। কি তুমি আমার টাকা আর আমার বাড়ির জন্য আমাকে বিয়ে করছো? আমাকে ভালোবাসোনি? তোমার মতো ফিরিঙ্গিয়ার মাতাল মাইয়ারে কে ভালোবাসতে যাবো? কি উফ, আমি কি করেছি? তোমার সঙ্গে তো আমার থাকা যাবে না। তুমি এই ধরনের আজে বাজে কথা বলো আমার সম্পর্কে। আমিও তোমার সাথে থাকতে চাই না, আমারে ছাইড়া দাও, মাফ করে দাও, আমি বাঁচি। তারপরে তোমার মা আর তুমি মিলাপ যা ইচ্ছা তাই করো, ফুর্তি করো, আমার কিছু যায় আসে না। ছি, তুমি এইভাবে কথা বলো? আমি তোমাকে শাস্তি দেব, তোমাকে আমি ছাড়বো না। আমি তোমাকে কঠিন শাস্তি দেব, তবে তোমাকে আমি আইন আদালতের শাস্তি দেব না। তোমার মতো কিপটার শাস্তি হলো বেশি করে টাকা খরচ করা। আমি এখন থেকে বেশি করে খরচ করব, আর সেই খরচের টাকা দিবি তুমি। আর বেশি বাড়াবাড়ি যদি করো তাহলে আমি পুলিশকে বলে দেবো তুমি আমাকে মারধর করো। আর এদেশে বউকে মারধর করলে অনেক শাস্তি দেয়। আল্লাহ, এটা কই কি? এ তো মাইয়া না, এ তো ডাইনি। এই জোয়ান ডাইনি আর বুড়ি ডাইনি মিলে তো সারা জীবন আমার রক্ত শুষে খাইবো। আমি কেমন জানি লাগতেছে, আমার মাথা ঘুরতেছে। হ্যালো, 911। Well, I did the exam on him. Looks like he got real excited, and that caused him to lose consciousness. But his blood pressure has been kind of fluctuating quite a bit, up and down. So I think he needs a thorough checkup. Probably we can do some other lab work and maybe an X-rays and see what's going on with him. So we might find out exactly, what's wrong with him. Most definitely, he's out of danger. Nothing to worry about. Okay. Just the pressure. So he needs to stay in bed and get some good rest. Okay. And after that, we'll just do all the lab work. Okay. And just to see what's going on with him. The EKG is all done. Everything looks good. Thank you. Oh, you're very welcome. Thank you, doctor. You're very welcome. ডাক্তার বলছে ওর ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করছে। ও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, ঘাম হচ্ছিল, হঠাৎ কথা বলতে বলতে মাথা ঘুরে পড়ে যায়। নাও হি নিডস এ থরো চেক আপ। তার জন্য অনেক টাকার দরকার। আমি এত টাকা কিভাবে জোগাড় করব? ওর ইন্স্যুরেন্স থাকলে আমি চিন্তা করতাম না, কিন্তু ওর তো ইন্স্যুরেন্স নেই। আপনি তো জানেনই ও কেমন হিসাবি। আর এদিকে আমার মায়ের ট্রিটমেন্ট করতেই সব টাকা শেষ হয়ে যায়। এখন আমি কি করব? আরে আজ এরা কথা কইলি হইলো, একটু মাথা ঘুরায় পড়ে গেছি, তাতেই নাকি আমার থরো চেক আপ লাগবে। আসলে ওইটা একটা মগের মূল্য। এতগুলা টাকা ফালতু এখন হাসপাতালে দেওয়া লাগবে। আরে আরে একটু মাথা ঘুরে না হয় পইরেই গেছি। তুই বেটি আমারে বাসায় নিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালতি, আমারে কি টাকার গাছ ভাবছে? হায় হায়, আমি ফতুর হয়ে যাব। আরে লিসা বেগম, আমার চিকিৎসার সময় তোমার কাছে টাকা থাকে না, তাই না? না, আমারে আর খপ্পর থেকে বাঁকতেই হইব। আজকে এই হাসপাতাল থেকে আমার বাঁকতে হইব, যা থাকে কপালে। তাইলে এই আজাইরা খরচ থেকেও বাঁচমু, আর ওই ডাইনির হাত থেকেও বাঁচা যাইব। হ্যালো লিসা, হ্যাঁ কি খবর? হসপিটাল থেকে ফোন এসেছিল, মিলন নাকি ওখান থেকে পালিয়েছে। কি বললে? মিলন হাসপাতাল থেকে পালিয়েছে? ও মাই গড। আপনি যদি ওর কোনো খবর পান আমাকে জানাবেন, কিন্তু আমি খুব টেনশনে আছি। তুই কি পাগল হয়ে গেলি? তুই হাসপাতাল থেকে পলালি কেন? তুই এই দেশে আইন কানুন জানোস না? এই যে তোরা আজকে পুলিশে লয়ে গেল, এই বাঙালি কমিউনিটি সবাই জানিস। আমি মুখ দেখাবো কেমনে? তোর সমস্যাটা কি? তুই হাসপাতাল থেকে পালালি কেন? আমি জানি তোর কি সমস্যা। তোরে তো চিনি আমি সে ছোটবেলা থেকে, সে কলেজ লাইফ থেকে দেখছি তুই খালি টাকা পয়সাই চিনস। জীবনে কোনোদিন একটা ভালো কাপড় কিনছস? তোরে কোনোদিন জীবনে কোনোদিন ভালো একটা রেস্টুরেন্টে আমি খাইতে দেখিনি। তোর এই কিপটামিনের কারণে তোর জীবনে কোনোদিন কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করতে দেখিনি। আচ্ছা, তুই টাকা পয়সা কার লেগে জমাস? তোর তো এই তিন কুলে কেউ নাই,
তোর এই টাকা খাইবোটা কি? শুনুন, টাকা পয়সা হচ্ছে নিজের জন্য, নিজের সুখ শান্তির জন্য। নিজে না বাঁচলে টাকা দিয়ে কি হবে? তাই এত হিসেব করে চলা ঠিক না। একটাই জীবন, তাই এই জীবনটাকে যত পারা যায় এনজয় করা উচিত। তিথি ঠিকই বলেছে, একটাই জীবন। এই তুই এত কথা কস কেন? তুই কিছু জানোস? ভাবি আপনি কিছু মনে করেন না। এই তুই জানোস লিসা আর তার মা যে আমার তিলে তিলে শেষ করে দিতেছে, এটা তুই জানোস? অবলেগার টাকা রোজগার করতে করতে আমি মরে যাইতেছি। মায়া খায় মদ আর মায়ে খায় ওষুধ, আর হ্যাগোলেগার টাকা জোগাড় করতেছে আমার। আমি কেমনে মাথা ঠিক রাখি? আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কি ছিল জানোস? এই লিসার মতো একটা আধুনিক মাইয়া বিয়া করা। এইটা বিয়া না করে আমি যদি দেশ থেকে একটা সহজ সরল মাইয়া বিয়া করে আনতাম, অনেক ভালো থাকতাম। লিসা আমারে ডর দেখায়, আমারে ভয় দেখায়, কয় পুলিশে আমার নামে গিয়ে কমপ্লেন করবো যে আমি তার গায়ে হাত দিছি। এটা কয়ে সে আমারে শাস্তি দেওয়া হইব। তুই কয় এটা একটা ডাইনি মাইয়া না? না রে দোস্ত, আমি তোকে এই মগর মূল্যকে আর থাকুম না, আমি দেশে যাবো গা। তুই তো খালি টাকা চিনস, লোভী। তুই তো লিসারে বিয়ে করছিল টাকার জন্য। ভাবছিলি লিসার চাকরি আছে, ভালো গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ তাই না? শুনুন ভাই, লিসাকে আপনি যাই ভেবে বিয়ে করেন না কেন, বিয়েটা কিন্তু আপনি খারাপ করেননি। লিসা মেয়েটা খুব ভালো। আপনার অসুস্থতায় সে আমাকে ফোন করেছে, অনেক কেঁদেছে। সারাটা জীবন মেয়েটা স্ট্রাগল করলো। ওর বাবা নেই, ভেবেছিল আপনাকে পাশে নিয়ে সারাটা জীবন উপভোগ করবে, কিন্তু আপনার সেদিনকার কথায় ও ও খুব কষ্ট পেয়েছে। তুই জানোস লিসা তোরে কত ভালোবাসে? ও তো তোরে কোনো প্রবলেমে ফালাইতে চায়নি। তোর হাসপাতালের বিল আমি দিতে চেয়েছিলাম, কিন্তু লিসা কি বলছে জানোস? না না না, হি ইজ মাই হাজবেন্ড, আই উইল পে দিস বিল। তুমি এত টাকা কোথায় পাবে? আমি যেভাবেই হোক এই টাকার জোগাড় করব, জোগাড় করে আমি বিল শোধ করে দেব। আচ্ছা, এখন আপাতত আমি বিলটা শোধ করে দিই, দেন ইউ ক্যান পে মি লেটার, ওকে? ঠিক আছে, কিন্তু মিলন যেন জানতে না পারে টাকাটা আমি দিয়েছি। ওকে বলবেন আপনি দিয়েছেন। শিওর, নো প্রবলেম। আর মিলন যদি আমাকে ডিভোর্স দিতে চায়, তাহলে ওকে বলবেন পেপার রেডি করতে, আমি সাইন করে দেব। আমাকে কিছু দিতে হবে না। তবে আমি আসলেই ওকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম, ওকে অনেক ভালোবেসেছিলাম। আমি অবশ্যই কথা তো অনেক কিছু বলতাম না। তুই লিসারে যা বলছস তার পরিপ্রেক্ষিতে আমার এগুলি বলতে হইল। আরে বেটা, তোর তো কপাল ভালো যে তুই লিসার মতো এমন একটা ভালো মাইয়া পাইছস। তুই জানস এখানকার মাইয়ারে যে চালবাজ। আরে তুই যদি অন্য মাইয়া বিয়ে করতি, তোরে তোরা 12টা বাজায় দিত। আচ্ছা, লিসা তো আপনার স্ত্রী, তাই না? তার সুখ দুঃখ হচ্ছে আপনার সুখ দুঃখ। এই ধরেন, আজ যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনি কি তার চিকিৎসা করাতেন না? তার পেছনে পয়সা খরচ করতেন না? এই বয়সে এমন অসুস্থ অবস্থায় উনি কোথায় যাবেন? আপনি হলে কি পারতেন আপনার মাকে মেরে ফেলতে বা ফেলে দিতে? লিসা আপনাকে অনেক ভালোবাসে। জীবনে ভালোবাসা খুবই প্রয়োজন। এই টাকা পয়সা 2 দিনের, এটা কোনো ইম্পর্টেন্স না। তুই লিসার কাছে যা, গিয়া সরি বল, আবার দুইজনে দেখ মিলামিশা থাকা যায় কিভাবে। একটা চেষ্টা কর আরেকবার। লিসা খুব ভালো মেয়ে, ওরে নিয়ে ভালো কোথাও একটা রেস্টুরেন্টে খেতে যায়, একটু ঘোরাঘুরি কর, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। কিরে, পারবি না? হ্যাঁ, এই নাও তোমার আমানত দিয়ে গেলাম। মিলন ওর ভুল বুঝতে পেরেছে। স্বামী স্ত্রী একটু একটু ঝগড়া হয়, তুমি ওকে মাফ করে দিও। আবার নতুন করে জীবন শুরু করো, ঠিক
ঠিক আছে? ওকে দোস্ত? হ্যাঁ, কোনো চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে। যাও। চল। সুইটার, তুমি একটু ভিতরে গিয়ে বসো, আমি একটু আসছি। এখানে আবার কি? আর তুমি বসো না, তুমি একটু জাস্ট গিয়ে বসো, আমি চলে আসবো। কেন? এই 10 থেকে 15 মিনিট। হ্যাঁ বললে তো ওইটা হয়ে যাবে, তুমি বসো, আমি আসছি। How much this ring will cost? This is around 400. God, so much of money. Okay, I'll go for this one. এই নাও, এটা আমি তোমার জন্য আনছি। বিয়ের সময় তোমার কিছু দিতে পারিনি, তোমার এই কিপটা জামাইটারে তুমি মাফ করে দিও। তুমি আমার জন্য ডায়মন্ডের রিং কিনে এনেছো? হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না। তো তোমার আমি কথা দিতেছি, আজকে থেকে আর টাকাও গুনবো না, আর কিপটা আমিও করবো না। এখন থেকে আমি যা কামাবো সব তোমারে দিয়ে দেবো, কারণ তুমি তো আমার সংসার, তাই না? তুমি আমার কাছে ফিরে এসেছো, এটাই আমার অনেক বড় পাওয়া। আমার ডায়মন্ডের রিং এর দরকার ছিল না। আমি অনেক হ্যাপি টুডে। আমি আসলে এতদিন ভুল করছি, পাগলামি করছি, আর কোনোদিন করবো না। এই না, আসো, এটা তোমার একটু পরাই দিই। খুব মানাইছে তোমার, কেমন পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর।